তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, মানে আমরা পুরনো জিনিস। সো ভাই একটা ব্লগ করে দিতে বলেছে, সেই জন্য ব্লগ করছি। আজকে জি 24 ঘন্টার মহাপুজো আমার ভাগে পড়েছে। সেরা প্রতিমা খুঁজে নেবে। আমার সঙ্গে অপাদি থাকবে, অপরাজিতা আঢ্য থাকবেন, আমাদের সঙ্গে আরো জাজেসরা থাকবেন। তো মেকআপ রুমে রয়েছি, মেকআপ হয়ে গিয়েছে। আমার সঙ্গে রয়েছে সন্ধ্যাদি, আর ওদিকে রবি কাকা বসে রয়েছে, এদিকে মামনি ওদিকে মুখ ঘুরিয়ে আছে, দেখানো বারণ। হ্যাঁ, মামনিদের বর বারণ করে দিয়েছে ঘনাদা, কাউকে মুখ দেখাবে না। তো যাই হোক, আমরা যাবো। আর একটা জিনিস ভালো হয়, মজা হয়, যেটা এটা বেনিফিট আমার মনে হয়, যে একটু হালকা ফুলকা ভাবে পুজো প্যান্ডেল গুলো দেখে নিয়ে যেতে। আমার ভিড় ঠেলে পুজো দেখতে ভালো লাগে না। তো আজকে আমি সেরা 10টা পুজো দেখে নেবো। কাশী বসলেনের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বাইরে থেকে আপনারা যখন ঢুকবেন তখন একটা খুব মানে নেতিবাচক দিক পাবেন, যেখানে হচ্ছে বিধবা বিবাহ থেকে শুরু করে এই সমস্ত বিষয়ের যে লড়াই, বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, এর বিরুদ্ধে লড়াই। কিন্তু ভেতরে গিয়ে নারীদের সাফল্যের গল্প গাথা রয়েছে। এবং মায়ের মুখটা যেরকম বললাম, ভীষণ মিষ্টি, মা রত্নগর্ভা, খুব সুন্দর। বিধবা বিবাহটা কি চালু করে এই যে মহিলাদেরকে তখন মা বলে ডাকতাম, আমরা জন্মদাত্রী হিসেবে বলে ডাকতাম। সফল মহিলাদের এখানে প্রতিকৃতি আছে, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আর মা এখানে রত্নগর্ভা। তো আমি চলে এসেছি প্রথম প্যান্ডেলে, দক্ষিণ দ্বারে। অপাদি রয়েছে আমার সাথে। তো আমরা হচ্ছে সেরা প্রতিমা। তারপর সেটাকে ওইভাবে ডিজাইন করা। সাদা কালোটাই দেখেছি, যেহেতু থিয়েটার তো সাদা কালো ছাড়া হবে না। হ্যাঁ সেইটাই, কিন্তু আপনি কোনো আবল তাবল পাবেন। কিন্তু আমরা যেটা করেছি যে যখন তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, মানে আমরা পুরনো জিনিসগুলোকে বাতিল করে দিই, খারিজ করে দিই, নিজেদের জীবন থেকে আর নতুনকে আহ্বান জানাই। সেটা স্বাভাবিক, সেটাই সিভিলাইজেশনের প্রসেস। নিউজ চ্যানেলে কাজ করার মজাটা, সুবিধাটা হচ্ছে এটা, যে এই যে টুকটুক করে সবকটা প্যান্ডেল আমি দেখে দিচ্ছি, এটা যদি আমি এমনি আসতাম আমি দেখতেই পারতাম না। মানে এই ভিড় আমি নিতেও পারতাম না। সো মোটামুটিভাবে সব হাত ফাত ধরে সাইড ফাইডে ব্যারিকেড করে নিয়ে আসছে, মজা লাগছে বেশ। ঠিক আছে, কে না চায় এভাবে ঠাকুর দেখতে। তো এবারে আমরা যাবো টালা প্রত্যয়। আমার খুব দেখার ইচ্ছা ছিল। প্রতিটা মুহূর্তে আমরা কোনো কিছুর সাথে লড়াই চালিয়ে যাচ্ছি, কোনো কিছুর সাথে নিজেদেরকে নিমজ্জিত করছি, কিন্তু আলটিমেটলি আমাদের জীবনে সবকিছু আছে। আমার জন্য আমার কাছে আমার 5 মিনিট নেই। প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি যে বাড়িতে গিয়ে নিজের সাথে অন্তত একটুখানি কথা বলার, সেটাই নেই জীবনে। তো সেইটা পাওয়া আজকের দিনে সব থেকে বড় রসদ। আজকের দিনে আমাদের কারুর ব্যাংক ব্যালেন্সে কতগুলো জিরো আছে, দিস ইজ নট দ্য রসদ। রসদ ফোন বুকে কতগুলো নাম্বার আছে যা আমাদেরকে বাঁচিয়ে রাখে। সেই বিহীনতার জায়গা থেকে আমরা একটুখানি সেই বিহীনতার জায়গা থেকে এই ইনফিনিটিটাকে ধরার চেষ্টা করেছি। শিল্পী সুশান্ত পাল ওটাকেই ধরতে চেয়েছে, যেখানে সারা শহরটা নেই, শুধুমাত্র রয়েছে দিনের বেলায় রাশি রাশি পুঞ্জ মেঘ এবং রাতের বেলায় এক অমোঘ অন্ধকার, যেই অন্ধকারে আমরা সবাই উদ্ভাসিত হয়ে ভেসে যাব। এবং ওই পয়েন্টে যদি পৌঁছাতে পারি, তাহলে জীবনে আমাদের কি আসতে পারে সেটাই রয়েছে তার পরবর্তী স্তরে। প্লিজ কাম। তিনি এখানে অধিষ্ঠিত। একটু লাইটটা বন্ধ করে একবারে একটু অফ দিই।
মুহূর্তেই দক্ষিণদারিতে চলে এসেছি আমরা। খুব সুন্দর কনসেপ্ট এদের। আর যেহেতু ওই ঠাকুর সেরা প্রতিমা খুঁজে বার করবো আমি, অপরাজিতা আড্ডু রয়েছেন আমাদের সঙ্গে। আর ফলে দেখা যাক পরের ডেস্টিনেশন কি হয় আমাদের। হাতিবাগানের পুজো এটা। যেভাবে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি, আলাদা আলাদা বাড়ি, আলাদা আলাদা সংসার, সেটাকে ওরা রিপ্রেজেন্ট করেছে।